বন্ধুরা, বলে বাবা পারকারিগার আজকে রিভিউ। উজান আর কুইন 7 পাকে ঘুরছে। এদিকে একটা মহিলা বলছে, সত্যি বাবা ছেলেটা তো রাগী কেন হলো বুঝলাম না, ওর মা বাবার ঝামেলা তো মিটে গেছে। তখন কুষঞ্জন বলছে, আজকের এই ভালো দিনে এই সমস্ত কথা বলবেন না। কুষঞ্জন বাসরে গান গাইতে চাইছে। তিতিরের বাবা বলছে যে তুই ছেলের বাবা হয়ে বাসরে গান গাইবি। কুইনের বান্ধবীরা তখন আমানকে বলছে যে দিদি, নাচ গান নিয়ে তো তোমরাই কথা বলে যাচ্ছ নিজেদের মধ্যে, আমাদেরকেও একটু কিছু বলো যে কি নাচ হবে, আমরাও একটু বরকে নাচাবো। আমান তখন বলছি যে তোমরা বরকে নাচাবে? তা বলছে তোমরা যে বরকে নাচাবে নাকি বর তোমাদের নাচাবে তা তো জানি না। উজান তারপর কুইনকে সিঁদুর পরিয়ে দিলে কুইন কাঁদছে রত্নজিতের কথা ভেবে, আর বলছে যে সরি রত্নজিৎ, তুমি ভালো থেকো, তুমি দেখো অনেক সুখী হবে। উজান তখন মনে মনে ভাবছে যে কাঁদছে কেন, তাহলে কি ওর কোনো সম্পর্ক আছে? আর যদি থেকে থাকে এর মাসুল কিন্তু ওকে দিতেই হবে, নাকি ওর বাবা মার জন্য মন খারাপ করছে। তখন সে কুইনকে জিজ্ঞাসা করছে, আপনি কাঁদছেন কেন? কুইন বলছে আসলে মায়ের জন্য মন খারাপ করছে। শতরূপা তারপর আমানকে জিজ্ঞাসা করছে, ওরা দুজন কি কথা বলছে রে? আমান বলছে আমি কি করে জানবো, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব রাগি রাগি করে কিছু একটা বলছে। শতরূপা বলছে এটাই তো টেনশন। এদিকে তারপর সবাই বাসর বসিয়েছে। সেখানে কুইনের ঠাম্মি এসে বলছে উজানকে যে তুমি তো আমার নাচ জামাই, আমি তোমার বড় গিন্নি, আর তুমি হলো 7 রাজার ধন মানিক, তোমার জন্য পান নিয়ে এসেছি, আমাদের পরিবারের এটা নিয়ম। কিন্তু উজান বলছে আমি তো পান খাই না। ঠাম্মি বলছি যে তোমাকে তো পান খেতেই হবে, এটা তো আমাদের নিয়ম। উজান বলছি আর কতগুলো ঠিক নিয়ম আছে আপনাদের? কুইনের ঠাম্মি বলছি এই তো সবে নিয়মের শুরু, তোমাকে তো সব নিয়ম পালন করতে হবে। উজানকে অনেকবার বলার পর সে পানটা খায়, খেয়ে দেখে তাতে নুন মেশানো। তখন কুইনের ঠাম্মি বলছে যে এটা তো জামাই ঠকানো বলে। উজান তখন খুব রেগে যায়, আর তাকে একটা ভালো পান দিলে সেটা সে ছুঁড়ে ফেলে দেয়। বলে যে পরবর্তীতে আমার সাথে এই রকম ব্যবহার করবেন না। শতরূপা বলছে যে উনি তো বয়স্ক মানুষ, ওনার সাথে এইভাবে কেউ কথা বলে? বলছে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি ঠিক সেরকমই ব্যবহার করব, আর আমি কিরকম ব্যবহার করব সেটা আমি অন্য কারোর কাছ থেকে শিখব না। তখন কুইনের বান্ধবীরা কুইনকে বলছে, দেখলি তোর বর তোর ঠাম্মিকে কেমন অপমান করলো। কুইন বলছে ঠাম্মির বা কি দরকার ছিল ওই পানটা দেওয়ার, মানুষ তো একই রকম হয় না, আর ওনাকে কতটুকু এবার চেনে ঠাম্মি। কুইনের ঠাম্মি বলছে ঠিক আছে পান তোমাকে খেতে হবে না, কিন্তু নাচ জামাই তুমি আমার সাথে একটু নাচতে তো পারো, এবার কিন্তু আমি ভাববো তুমি আমার উপর রাগ করে আছো। উজানের বাবা কুষঞ্জনও বলছে আমি তো এখানে সেই জন্যই এসেছি, নাচবো গাইবো বলে। ঠাম্মি তারপর নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে উজানের দিকে। উজান তারপর উঠে পড়েছে নাচবে বলে। তখন কুইনের বান্ধবীরা বলছে যে জামাইবাবু, কুইন কিন্তু খুব ভালো নাচতে পারে। উজান বলছে তাহলে কি বিয়ের পর সংসারে গিয়ে নাচবে নাকি ধেই ধেই করে? এবার সবাই হই হই করে নাচ গান শুরু করেছে। উজান বলছে কুইনকে মনে মনে যে ভালোই তো নাচতে পারে দেখছি, কিন্তু সংসার করতে গেলে তো সংসারটাই মন দিয়ে করতে হবে। আমি দেখেছি যেসব মেয়েরা সংসারের বাইরেও অনেক কাজ করে তারা মন দিয়ে সংসারটা করতে জানে না, আমি আমার মাকেই তাই উদাহরণ হিসেবে দেখেছি। নাচ গান শেষে আমান বলছে এবার সঙ্গীত পরিবেশনা করবে কুষাঞ্জন চ্যাটার্জি। তখন কুষাঞ্জন বলছে যে নিজের বাবার নামটা ধরে রাখছিস। আমার তখন বলছে সরি স্যার, ভুল হয়ে গেছে। তখন কুইনের বান্ধবীরা বলছে আপনাকে কি কুজদা বলেই ডাকবো? কুষাঞ্জন বলছে হ্যাঁ, সবাই তো আমাকে কুজদা বলেই ডাকে, আমার ছেলে অবশ্য কিছু বলেই ডাকে না, আর কুইন তো আমাকে কুজদা বলেই ডাকবে। উজান তখন বলেছে মেজো জেঠুকে যে আমরা তো বাড়ি যাবো, আমাদের তো এবার সময় হয়ে গেছে। কুষাঞ্জন বলছে যেই দেখেছে যে বাবা একটু গান করতে চাইছে অমনি ওর বাড়ি যাওয়ার তাড়া লেগে গেছে। তখন সেখানে তার মেজো জেঠু বলছে যে আমি তো অনেকদিন গান করিনি, ভাবছি 2 লাইন গান করেই নি। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।